শুনেন, এই এসপি তার বক্তব্য ছিল, আমি অনেক একাধিক সূত্রে শুনছি যে মাদানী সাহেব আমি যতদিন মুসলিম লীগে আছি আসতে পারবে না, তো আল্লাহ তারা সরাই দিচ্ছে। আমরা মুসলিম লীগে আসছি কিন্তু সে নাই। তো বিষয়টা হলো এই যে মাইক, এটা যে অবস্থা, সাউন্ড সিস্টেম এমন থাকলে কথা বলা খুব কঠিন। এবার রাগ করবে আমার সাথে, কিন্তু রাগ করার কিছু নাই। এটা ওই যে হ্যান্ড মাইক আছে না, বা আপনার কি কয় ওই যে হকারদের মাইক, এরকম একটা সাউন্ড একটু আসতেছে, নাই বক্স নাই দুই একটা মাইকের আওয়াজ, এটাতে এমন ভাবে গলাতে কথা টানতেছেই না। এখানে ছাড়লে এখানে কথা বলার মতোই কথা বলতে হবে। এটা কি মাইক সিস্টেম, যাই হোক ওই মাইকটাতে আবার কথা ভালো আসতেছিল। এটা কি দুইটা একসাথে ফিট করা যায় না? যে কথাটা বলতেছি, যখন এই ছোট ছোট বাচ্চা এতিমখানায় পড়ে, আমার খুব কষ্ট লাগতেছিল আপনাদের আচরণে। এরা পূর্ণ একটা বছর অপেক্ষায় থাকে, কষ্ট করে পড়াশোনা করে, একদিন একটু তারা আনন্দ পাবে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে, এটা একটা সম্মান ভাই। এই পাগড়ি ইচ্ছা করলে 200-300 টাকা দিয়ে বাড়িতে কিনেও পরা যায়, কিন্তু এই যে সকলের সামনে একটা ছাত্রকে পাগড়ি দেয়া, তখন বাবা যেই ছেলেটা পায়, ওর বাবার বুকটা ভরে যায়। এই কাজটাই আমি আপনি বাধা দিতে পারি না। আমার আপনার 5 মিনিট তার মনের আনন্দটা, এটা তো কতদিন চলবে? আপনার বাচ্চা হইলে ঠিকই আপনি কইতেন যে পারলে বক্তার সাথে 1 ঘন্টা বসে রেখে হইলো পুরস্কারটা দিই। সুবিধাবাদ, জিন্দাবাদ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক একদল মানুষের বিবরণ কোরআনের মাধ্যমে দিচ্ছেন যে এদের অবস্থা আসলে কি। من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক বলেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না। এরা যখন মানুষের সামনে আসে কিংবা মানুষ যখন জিজ্ঞেস করে, এরা বলে মান ইয়াকুলু আমান্না, আমরা তো ঈমানদার। আমরা কি? আমরা তাহাজ্জুদ করি, আমরা কোরআন তিলাওয়াত করি, তাসবিহ পড়ি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর বিশ্বাস রাখি। অথচ আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদারই না। আল্লাহ কইতেছে এরা তাহাজ্জুদের গল্প শোনাইলে কি হবে, এরা ঈমানদারই না। ঠিক, এটা কার কথা? সুবহানাল্লাহ। আপনি মিলাই দেখেন, তাহাজ্জুদের কথা, ঈমানের কথা, নামাজের কথা, এগুলো যদি মিলান আর মানুষকে ঠাস ঠাস গুলি করা, এই দুইটা কি মিলে? না না। একটা মানুষ প্রকৃত ঈমানদার, সে কোনোভাবে এইভাবে পাখির মতো মানুষকে গুলি করে মারতে পারে? আর এরা কি পরিমাণে মিথ্যুক হয়, সুবহানাল্লাহ। এদেরকে না দেখলে আপনি বুঝতেন না, মিথ্যার উপর আমার মনে হয় পিএইচডি করছে। কার জানি একজন দার্শনিক, তার কথা হইল যে আপনি যখন মিথ্যাকে সত্যের মতো করে বলতেই থাকবেন তখন সেই